আসসালামু আলাইকুম। আম কাঁচা হোক বা পাকা যেটাই হোক না কেন ঝাল, ঝাল করে ভর্তা বানিয়ে খেলে কিন্তু খুবই ভালো লাগে। আজকে আমি সেই কাঁচা পাকা আম দিয়ে ভর্তা বানিয়েছি। খুবই মজা আর লোভনীয় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর লাভিয়ের আব্বু হচ্ছে বাজারে গিয়েছিল। বাজার থেকে ছোট মাছ এনেছে, চিংড়ি মাছ আর আম কিনে এনেছে। সেই আম দিয়েই হচ্ছে ভর্তাটা বানাবো। আর এইদিকে দেখেন চিংড়ি মাছ এনেছে খুবই অল্প করে, এটা ভাগা করে বিক্রি করে একটা বড় পেয়ালাতে। ভাগাগুলো ফেলে হচ্ছে 50 টাকা করে বিক্রি করে। তো এখানে 50 টাকার মাছ আর সাথে লতি এনেছে, সেই লতি দিয়েই হচ্ছে চিংড়ি মাছটা রান্না করব। তো আজকে আর চিংড়ি মাছের পর্ব দেখাচ্ছি না, আজকে হচ্ছে জাস্ট কি বাজার এনেছে সেটা। আর আমার মূল বিষয় হচ্ছে কাঁচা পাকা আম দিয়ে আজকে লোভনীয় ভর্তাটা বানাবো। তো ভিডিওর সাথেই থাকেন, খুব ভালো লাগবে। আর এই তো এই পাশে হচ্ছে আম এনেছে, দু ধরনের আম এনেছে, একটা হচ্ছে আম রূপালি মিষ্টি আম, আর একটি হচ্ছে টক আম। তো আম রূপালির সাইজটা ছোট, কিন্তু যে টক টক আমটা এনেছে এটার সাইজটা অনেক বড়। এটার নামটা আসলে আমি জানি না যে আমটার নাম কি, তবে আমগুলো বেশ বড়। এটা পুরোপুরি কাঁচা না, আধা পাকা আর কি। হালকা হলুদ রং হয়েছে কিন্তু হালকা টক আছে, তাই ভাবলাম যে আজকে এই টক আম দিয়ে ঝাল ঝাল করে ভর্তা বানাই। তো যেইভাবে সেই কাজ, আমি এখানে দু ধরনের আম কাটতেছি, মিষ্টি আমটাও কেটে নিলাম কিছু, আর হচ্ছে টক আমটাও কাটবো। তাই তো আমার কাটাকাটি আর কি শেষ। এখানে দু ধরনের আমি নিয়েছি, মিষ্টি আম তো এমনিতেই মিষ্টি, আর টক আম যেটা ওটা টক, টকের কারণে আর একটু পাতলা পাতলা করে আর কি কেটেছি, তাহলে খেতে ভালো লাগবে। আর এখানে আমি 2টা শুকনা মরিচ নিয়েছি, ভেজে নিয়েছি, আর হচ্ছে লবণ, 1 টেবিল চামচ চিনি, আর হচ্ছে আমার টক আচার বানানো ছিল, সেই টক আচার দিয়ে দিলাম 1 চামচ। এখন সবগুলো আর কি ভালোভাবে মাখিয়ে তারপর আমটার সাথে মাখাবো। আমার কিন্তু কথা বলতে বলতেই মুখে আর কি পানি চলে এসেছে, কারণ টকের প্রতি প্রচুর নেশা। টক আর কি খুবই ভালো লাগে খেতে। এই তো আমি সবগুলো আর কি ভালোভাবে মাখিয়ে নিলাম। এখন আমটার সাথে ভালো করে চটকিয়ে মাখাবো, তাহলে আমের যে রসটা আছে ওটা বের হবে। খুবই মজার, কালারটাও অনেক সুন্দর, যেহেতু পাকা আম আর আধা পাকা আম দুটাই নিয়েছি। তো আমি এখন এগুলো চটকিয়ে আর কি মিশাবো। তো আপনারা কে কে আমের ভর্তা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর কিভাবে আপনারা বানিয়ে খান, কি কি দিলে আরো বেশি টেস্ট হয় সেটাও আর কি শেয়ার করবেন। প্রত্যেক ঋতুতেই যে ফলগুলো আর কি নামে, সেই ফলগুলো দিয়েই কিন্তু আমি কম বেশি ভর্তা বানিয়ে খাই। ভর্তার প্রতি আমার প্রচুর লোভ। সেটা যে কোনো ধরনের ভর্তা হোক, ভর্তা খেতে খুবই ভালোবাসি। পেয়ারা ভর্তা, আম ভর্তা, তারপর হচ্ছে জলপাই ভর্তা, তেঁতুল ভর্তা, সবকিছুই, মুড়ি ভর্তা, সবকিছু খেতেই কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমি এই তো মাখা মাখা করে আর কি নিয়েছি, দেখতেও যেমন লোভনীয় হয়েছে, জিভে জল চলে এসেছে, আর খেতেও কিন্তু ভীষণ মজার। এটাতে একটু লবণের পরিমাণ আর ঝালের পরিমাণ একটু বেশি দিয়েছি, কারণ লবণ আর ঝাল যদি একটু বেশি দেওয়া হয় তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো আমি আর লাবিব হচ্ছে অনেকগুলো খেয়েছি। আর লাবিবের বাবা হচ্ছে গোসলে গিয়েছে, তো লাবিবের বাবার জন্য আলাদা করে হচ্ছে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এই ভর্তাটা কিন্তু অনেক ঝাল হয়েছে। আমি আস্ত 2টা বড় বড় শুকনা মরিচ দিয়েছি, এবং কি যে টক আচার ছিল ওটাও কিন্তু ঝাল। সবকিছু মিলিয়ে কিন্তু টক ঝাল মিষ্টি হয়েছে। তবু কিন্তু আমার ছেলে বসে বসে খাচ্ছে। এগুলো খেলে কিন্তু মুখে রুচি আসে। আপনার যদি কোনো কিছু খেতে ভালো না লাগে, তখন যদি আপনি এরকম টক ঝাল মিষ্টি কিছু খান, তাহলে দেখবেন মুখের রুচিটা ফিরে এসেছে। তো আমি কিছু আর কি তুলে রাখলাম লাবিবের বাবার জন্য। আর এই তো প্লেটে যে আছে, আমি কিন্তু অনেকগুলো খেয়েছি, তারপরে এখন চেটেপুটে খাবো। এই যে আটিটা, এই আটিটা কিন্তু শেষ মুহূর্তে চেটেপুটে খেতে বেশি ভালো লাগে। এই ছিল আজকের ভিডিও, আম ভর্তার পর্ব। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।